আসসালামু আলাইকুম, নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে মেজবানি মাংসের সাথে গরু মাংস তৈরি করে দেখাবো রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। এই গরুর মাংস আমি এখানে হাড়, চর্বি, মাংস সব একসাথে মিক্স করে নিয়েছি। এই মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন আমি একটু ছেঁচে নিয়েছি। এখন এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1টা টমেটো আমি কুচি করে দিয়েছি, 2টা তেজপাতা, 2টা এলাচ আর 3টা লং আমি এখানে মাংসের মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা পুরোপুরি সরষের তেল দিয়ে করতে পারেন, আবার চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন, আবার চাইলে সরষের তেল আর সয়াবিন তেল দুটো একসাথে মিক্স করে নিতে পারেন। এখানে আমি সরষের তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে হাফ কাপের মতো দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে পর্যায়ে আপনারা চাইলে মেরিনেট করে রেখে দিতে পারেন। আমি এখন এ পর্যায়ে রান্না করে নিচ্ছি। এখন আমি সব একসাথে খুব ভালো করে মাখিয়ে এই হাঁড়িটা আমি চুলার উপর তুলে দেব। চুলার উপর তুলে দিয়ে তার আগে এখানে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে যে মশলাটুকু লেগে আছে ওই মশলাটুকু আমি একটু করে পানি দিয়ে হাতটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাতটা পরিষ্কার আছে। তারপর এই মাংসগুলোকে আমি চুলায় তুলে দিয়ে রান্না করে নেব। চুলা আঁচটা মাঝারি থেকে একটু কমে রেখে আমি প্রথম 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই 15 মিনিটে মাংস থেকে কিছুটা পানি বের হবে এবং বের হলে ঢাকনা তুলে আমি তখন আরেকটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি ফিরে আসছি 15 মিনিট পর। এখন 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এই মাংসগুলো আরেকটু নেড়ে ছেড়ে দিব। এভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি চুলা আঁচটা এখন মাঝারিতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এভাবে ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে রান্না করতে করতে আমাদের এই মাংসটা যখন দেখা যাবে কিছুটা পরিমাণ এর পানিগুলো শুকিয়ে এসছে, ওই পর্যায়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে আমাদের এই মাংসটাকে রান্না করে নিতে হবে। চুলা আঁচটা মাঝারিতে রাখতে হবে। অল্প অল্প করে আমি গরম পানি দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো মাঝে মধ্যে অবশ্য কিন্তু ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে। আর যখন পানিটা একটু শুকিয়ে আসবে ওই পর্যায়ে আবারও গরম পানি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিয়ে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এই মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবং এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবং এই কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং মাংসটা সিদ্ধ হয়ে আসবে এবং উপরে তেলটা ভেসে উঠবে এবং কালারটা খুবই একটা সুন্দর একটা কালার আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে যাবে। এবং মাংস রান্না করতে কমপক্ষে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। আর আজকে এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা, যেহেতু আমরা মেজবানি মাংসের সাথে আজকে মাংসটা তৈরি করেছি। সেক্ষেত্রে এটাকে আমি নেড়ে ছেড়ে এর মাংসটাকে একটু ঘন করে এবং এর কালারটা একটু চেঞ্জ করা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি।
আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখুন এর উপরের তেলটা কিন্তু ভেসে উঠেছে এবং এটা দেখতে লাগছে মেজবানি মাংসের মতো। আর এর টেস্টটা আপনারা এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি চুলাটা বন্ধ করে মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এবং 10 মিনিট পর ঢাকনা তুলে আমি এর মাংসের ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকে খুবই সহজভাবে তৈরি মেজবানি মাংসের সাথে এই মাংসের রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।